সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজও আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি। আমি নারায়ণ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, বদলপুর উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? গণিত বিষয়ের আজকে আমরা আলোচনা করব জ্যামিতি নবম অধ্যায়, উপপাদ্য 4। কেমন? তোমরা বোর্ডে একটা জ্যামিতিক চিত্র লক্ষ্য করছো? কেমন? এখানে বলা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা প্রমাণ করব। আমাদের প্রামাণ্য বিষয় হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আজকে আমরা এখানে একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি একটা ত্রিভুজ। কেমন? আমাদের ত্রিভুজের নাম কি? এ বি সি একটা ত্রিভুজ। এ বি সি একটি ত্রিভুজ। কেমন? একটি ত্রিভুজ। আমাদের কি প্রমাণ করতে হবে? যে একটি ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই এবিসি ত্রিভুজের মধ্যে বৃহত্তর বাহু আমরা ধরেছি বিসি। ধরি বিসি বাহু বৃহত্তর বাহু। কোন বাহু? বিসি বাহু। বিসি বাহু বৃহত্তর বাহু। বৃহত্তর বাহু। কেমন? তাহলে আমরা কি প্রমাণ করব? যে কোনো দুই বাহুর সমষ্টি। তাহলে প্রমাণ করতে হবে যে, আমরা লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? যে কোনো দুই বাহুর সমষ্টি। তাহলে এবি প্লাস এসি আমরা নিলাম, এবি বাহু প্লাস এসি বাহু যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই তৃতীয় বাহু বড় বাহু ইজ গ্রেটার দেন বিসি। এটা আমরা প্রমাণ করব। কেমন? আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন? আমরা ত্রিভুজ নিয়েছি কি? এ বি সি একটি ত্রিভুজ। এ বি সি ত্রিভুজের বৃহত্তর বাহু ধরেছি আমরা বিসি বাহু। তাহলে অপর দুই বাহু থাকে কি? এ বি এবং এসি। তাহলে আমরা প্রমাণ করব এ বি এবং এসির যোগফল এ বি প্লাস এসি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ইজ গ্রেটার দেন। গ্রেটার দেন হলো বৃহত্তর, বাংলায় বলে বৃহত্তর, ইংরেজিতে বলে গ্রেটার দেন কি? বিসি। এবার আসা অঙ্কনে আমরা একটু কাজ করব। এখানে অঙ্কনে আমরা কি কাজ করব লক্ষ্য করো। অঙ্কনে কি কাজ করেছি আমরা অঙ্কনে করেছি এবিসি ত্রিভুজের বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি। এমন ভাবে বর্ধিত করেছি যেন এডি সমান এসি হয়। তাহলে আমরা কি কাজ করেছি? বি এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি। কোন পর্যন্ত? ডি পর্যন্ত বর্ধিত করেছি। ডি পর্যন্ত বর্ধিত করি। ডি পর্যন্ত বর্ধিত করি। কেমন? কি অনুযায়ী বর্ধিত করেছি? যেন কি সমান? এডি সমান এসি হয়। আমরা লিখেছি এডি সমান কি হয়? এসি হয়। অর্থাৎ এসি এর সমান করে আমরা এডিটা নিয়েছি। কেমন? তারপরে কি করছি? সি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করেছি। এই জন্য আমরা লিখবো সি কমা ডি যোগ করি। সি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করেছি। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। কেমন? তাহলে আবার বলি, আমরা কি কাজ করেছি? এ বি সি ত্রিভুজের বি এ বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করেছি যেন এসি সমান কি হয়? এডি হয়। তারপর সি বিন্দুর সাথে আমরা ডি বিন্দু যোগ করেছি। আশা করি তোমরা অঙ্কনের অংশটা বুঝতে পেরেছো। কেমন? এবারে আমরা আসবো প্রমাণে। আমরা প্রমাণের কাজ করব। লক্ষ্য করো, প্রমাণে আমরা এখানে নতুন আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। কেমন? যখন আমরা সিডি অংশ সি বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করেছি তখন এখানে একটা নতুন ত্রিভুজ হয়েছে। কি ত্রিভুজ? এডিসি একটা ত্রিভুজ হয়েছে। অথবা আমরা তাকে বলতে পারি এসিডি ত্রিভুজও বলতে পারি। কেমন? এবার আমরা প্রমাণের কাজ করব। তাহলে প্রমাণে আমরা কি লিখব? তোমরা লক্ষ্য করো, প্রমাণে আমরা লিখব এডিসি ত্রিভুজে ত্রিভুজ এডিসি ত্রিভুজে কি সমান? এসি বাহু সমান এডি বাহু। ত্রিভুজে এসি বাহু সমান এডি বাহু, দুইটা বাহু সমান। কেমন? কোন ত্রিভুজের দুইটি বাহু সমান যদি হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি ত্রিভুজ বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কেমন? দুইটা বাহু পরস্পর সমান, এবং সেখান থেকে আমরা সূত্র পাই কি? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এডি সি কোণ সমান হবে এসিডি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। সুতরাং আমরা লিখতে পারি কি? লিখতে পারি আমরা এডি সি কোণ সমান আমরা লিখব এসিডি কোণ। কেমন? কি অনুযায়ী লিখেছি আমরা? সূত্র অনুযায়ী। কোন সূত্র? সমদ্বিবাহু ত্রিভুজের বেলায় সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে সমান সমান বাহু কি ছিল? এডি সমান ছিল কি? এসি। এই জন্য আমরা লিখছি এসিডি কোণ সমান এডি সি কোণ। আমরা লিখছি এডি সি কোণ সমান এসিডি কোণ। একই কথা। কথা বুঝছো কি বলছি?
আশা করি তোমরা অবশ্যই তা অনুধাবন করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। কেমন? এবার আসো আমরা আমরা লিখবো কিন্তু। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে পুরো একটা সার্বিক কোণ আছে, এখানে বিসিডি কোণ। বিসিডি কোণটা এসিডি কোণ হচ্ছে বৃহত্তর। আর কেন বৃহত্তর? কারণ এসিডি কোণ হলো বিসিডি কোণের ভিতরের একটা অংশ। এই জন্য আমরা লিখবো বিসিডি কোণ। কিন্তু বিসিডি কোণ কেমন? ইজ গ্রেটার দ্যান কোন এসিডি কোণ। আমরা লিখবো এসিডি কোণ। কেন এসিডি কোণ হচ্ছে বিসিডি কোণ বড়? কারণ এসিডি কোণ হলো বিসিডি কোণের একটা অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি কারণ কি লিখবো আমরা? এসিডি কোণ কমা কারণ সব বিসিডি কোণের একটি অংশ। এই জন্য এসিডি কোণটা সে বিসিডি কোণ বড়। সুতরাং আমরা এখানে লিখতে পারি বিসিডি কোণ কেমন? ইজ গ্রেটার দ্যান, এখানে লেখা আছে এসিডি কোণ, তাহলে এসিডি কোণটা কার সমান? এডিসি কোণের সমান। তাহলে এসিডি কোণের পরিবর্তে আমরা লিখবো এডিসি কোণ। আমরা এসিডি কোণের পরিবর্তে কি লিখবো? এডিসি কোণ। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান, এডিসি কোণকে আমরা সার্বিকভাবে বললে আমরা বলতে পারি বিডিসি কোণ। একই কথা, এডিসি কোণ যে কথা আমরা বলতে পারি বিডিসি কোণ, একই কথা। এই জন্য এডিসি কোণের পরিবর্তে আমরা লিখবো বিডিসি কোণ। কেমন? বিডিসি কোণ। এবার যদি আমরা মধ্যবর্তী এই অংশ এই রেখাংশটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেলাম বিসিডি কোণ। বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ। কেমন? বিডিসি কোণ, অর্থাৎ বিডিসি কোণ হচ্ছে বিসিডি কোণটা বড়। তাহলে বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ। কেমন? তাহলে যে কোণটা বড় পেলাম, এখানে কোন বড় পেলাম? আমরা বিসিডি কোণটা বড় পেলাম, আর বিডিসি কোণটা পেলাম আমরা ক্ষুদ্রতর। কেমন? আর বিসিডি কোণটা হলো বৃহত্তর। আমরা লিখছি বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান, অর্থাৎ বিসিডি কোণ বৃহত্তর কাছে বিডিসি কোণ হচ্ছে, এই জন্য আমরা লিখছি বিডিসি কোণ। কেমন? তাহলে যে কোণটা বৃহত্তর হবে তার বিপরীত বাহু, যে কোণটা বৃহত্তর হবে তার বিপরীত বাহু বৃহত্তর হবে, আর যে কোণটা ক্ষুদ্রতর হবে তার বিপরীত বাহুটা ক্ষুদ্রতর হবে। কেমন? তাহলে আমরা জানলাম কি? আমরা পেলাম বিসিডি কোণ কাছে বড়, বিডিসি কোণ হচ্ছে বড়। কেমন? তাহলে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু, জ্যামিতিক সূত্র, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু বৃহত্তর কোণের বিপরীত বাহু। কেমন? তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু হলো কি? বিডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং বিডি ইজ গ্রেটার দ্যান আমরা কি লিখবো? বিডি ইজ গ্রেটার দ্যান কি? বিসি। বিডি ইজ গ্রেটার দ্যান কি? বিসি। কেমন? তাহলে বিডিটা কয়টা বাহুর যোগফল? দুটো বাহুর যোগফল। কি? এডি প্লাস এবি। তাহলে বিডির পরিবর্তে আমরা লিখবো কি? আমরা এবি প্লাস এডি। কেমন? ইজ গ্রেটার দ্যান বিসি। ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে লিখবো আমরা এবি প্লাস এডিটা কার সমান? একটু আগে আমাদের এখানে অঙ্কন ছিল, এডিটা কার সমান? এসি এর সমান। এই জন্য এডির পরিবর্তে আমরা লিখবো এসি। তাহলে এবি প্লাস এডির পরিবর্তে আমরা কি লিখবো? এসি ইজ গ্রেটার দ্যান বিসি। আমাদের প্রমাণ হয়ে গেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি। তাহলে এবি প্লাস এসি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ইজ গ্রেটার দ্যান বিসি। প্রমাণিত, প্রুফ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। কেমন? আজকে জ্যামিতিক ক্লাস এখানেই সম্পন্ন। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি।